হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ফেরিওয়ালা টুনি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে ছোট একটি টুনি পাখি একাই একটি বাসায় বসবাস করত। কারণ একটি ঝড়ের রাতে তার বাবা মা দুজনেই একসাথে মারা যায়। টুনি জানলার ধারে বসে বসে ভাবতে থাকে আর কাঁদতেও থাকে সঙ্গে সঙ্গে। সে বলে, মা বাবা তোমরা কোথায় গেলে? আমি একা একা এখানে থাকবো কি করেই বা খাবারের জোগাড় করব। টুনির কান্না শুনতে পায় টিয়া। সে তার বউকে বলে, শোনো রানী, আমি যাচ্ছি টুনির কাছে। টুনি খুবই কান্নাকাটি করছে, দেখি ওর কি প্রয়োজন। সে তুমি যাচ্ছ যাও, কিন্তু ওর প্রয়োজন অনুযায়ী কিছু দিয়ে চলে এসো। ওকে আমাদের বাসায় নিয়ে এসো না, কিন্তু আমি কারোর দায়িত্ব নিতে পারবো না। টুনিকে কাঁদতে দেখে টিয়া তার বাসায় এসে হাজির হয়। কি হয়েছে টুনি, এত কাঁদছো কেন? কান্নার কিছুই হয়নি, আমি তো আছি। টিয়ার কথা শুনে টুনির কান্না থেমে যায়। সে বলতে থাকে, টিয়া কাকা, তুমি আমার মা বাবাকে এনে দাও না, কিভাবে আমি একা একা থাকবো? সেটা সম্ভব নয় টুনি, তুমি তো বড় হচ্ছ, সবই বুঝতে পারো। বলো, তোমাকে একা একাই চলতে হবে। এই কথা শুনে টুনি খুব দুঃখ পেয়ে জঙ্গলের মধ্যে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে এক চিলের সাথে তার দেখা হয়। চিল তাকে বলতে থাকে, শোনো টুনি, আমি জানি এই জঙ্গলে তুমি একাই থাকো, তোমার বাবা মা কেউই নেই। এই জঙ্গলে তোমাকে একাই থাকতে হবে। তার জন্য দুটোই পথ খোলা। কারোর খাবার তুমি চুরি করে খাও, আর দ্বিতীয় পথ হলো তুমি সৎ পথে নিজে খাবার খুঁজে খাবে। আপাতত এই ফলটাই খাও, এটা খেয়েই তোমার পেট ভরাও। টুনির খুব খিদে পাওয়ায় সে ফলটি খেয়ে নেয় আর তারপরে চিলকে বলে, চিল কাকু, আমি সৎ পথেই খেটে খাবার জোগাড় করব, এটাই ঠিক পথ আমার মনে হয়েছে। এই কথা বলে চিল উঠতে উঠতে সেখান থেকে চলে যায়। টুনি কাজের সন্ধানে কালু কাকের দোকানের কাছে চলে আসে। সেখানে এসে সে বলে, কালু দাদা, তোমার দোকানে আমাকে একটু কাজে নেবে? তার বিনিময়ে তুমি আমাকে পয়সা দিয়ে দিও। আস্তে আস্তে তোমার দোকানে সব কাজ আমি শিখে নেব। ঠিক আছে টুনি, করো তুমি আমার দোকানে কাজ। টুনি কালুর দোকানে ঝাড় দেওয়া সমেত সমস্ত কাজই করতে থাকে আর কালু তার বদলে তাকে কিছু কিছু করে পয়সা দিতে থাকে। এইভাবে কাজ করতে করতে টুনির বেশ কিছুদিন কেটে যায় আর সে কিছু কিছু করে পয়সা জমাতে থাকে। তারপর একদিন সে নিজের একটি খাবারের দোকান তৈরি করে আর সেখানে টিয়া এসে হাজির হয়। টুনির নিজের দোকান দেখে টিয়া তো খুবই খুশি হয় আর তাকে বলতে থাকে, টুনি, আমি খুব খুশি হয়েছি। তুমি কালুর দোকানে কাজ করে নিজের থেকে একটা দোকান দিতে পেরেছো আর নিজের পায়ে তুমি দাঁড়াতে পেরেছো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় সৎ পথে থেকেই রোজগার করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।